মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভর্ৎসনার মুখে মেয়র ফিরহাদ হাকিম। বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যান তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণে জর্জরিত মেয়র। একের পর এক অভিযোগ নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, শহরে জলাশয় বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কলকাতায় চচ্চড়িয়ে বেড়েছিল বেআইনি নির্মাণ। এগুলি সম্পর্কে কি অবগত ছিলেন না মেয়র? পুরসভার চোখের আড়ালে কিভাবে এত দুর্নীতি চলত? দমকল বিভাগের নিয়ম না মেনে একের পর এক বহুতল, এসবের দায় কার? কলকাতা কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিনই মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সম্মতিও জানান তৃণমূল সুপ্রিমো। কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী চেয়ারপারসন মালা রায়কে পদত্যাগপত্র জমা দেবেন মেয়র। 2018 সালের নভেম্বরে রাজ্যের তৎকালীন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার মেয়র হন। তারপর 2021 সালে দ্বিতীয়বারের জন্য মেয়র হন তিনি। প্রায় 8 বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলানোর পর বুধবার আচমকা ইস্তফা ফিরহাদ হাকিমের। নবান্নের পর এবার পুরসভাও হাতছাড়া তৃণমূলের। পুরসভার বোর্ড ভেঙে যাওয়ার পথ আরও প্রশস্ত হলো বলাই চলে। নিজের দোষ ঢাকতেই কি পদ ছেড়ে পালালেন ফিরহাদ হাকিম, নাকি মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণে চৈতন্য ফিরেছে মেয়রের? নিজের পাপের প্রায়শ্চিত্ত করতেই কি পদত্যাগ? বর্তমানে রাজনৈতিক মহলে প্রশ্নের ঝড়। তবে বর্তমানে মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য রাজনীতির ময়দানে বাংলার জনগণের দিকে